সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ মমতাজ বেগম, আমার স্বামী খোরশেদুল আলম বাবলু, গ্রাম কেতকিবাড়ি, হাতীবান্ধা, লালমনিরহাট। আজ আমি গভীর দুঃখের সহিত আপনাদের মাধ্যমে জানাতে বাধ্য হচ্ছি যে আমার শ্বশুর মৃত্যু আলহাজ আফসার উদ্দিন আহমেদের 2 ছেলে ও 4 মেয়ে রয়েছে। আমার আমার শ্বশুর একজন ধনাঢ্য ব্যক্তি বটে। তার নামে 12 বিঘা জমি মোট মোট কিন্তু তার মেয়ে মাহমুদা বেগম ও তার স্বামী মোজাম্মেল হক ষড়যন্ত্র করে আমার বৃদ্ধ অসুস্থ শ্বশুরের রেখে যাওয়া 12 বিঘা জমি কৌশলে কওলা করে নেন। এমত অবস্থায় আমার শ্বশুর বুঝতে পারলে গত 15 সালে আদালতে একটি দলিল বাতিলের আবেদন করে দেন। পরে আমার শ্বশুর মৃত্যুবরণ করলে আমার স্বামী খোরশেদুল আলম বাবলু অদ্যাবধি মামলার বাদী হয়ে মামলাটি চলমান চালাচ্ছেন। তবে আমার শ্বশুর বেঁচে থাকা অবস্থায় ওই জমি আমরা হাল চাষ করে আসছি। গত 17 তারিখ সকালবেলা ওই জমিতে আমি 14 জন লেবার নিয়ে হাল চাষ করে ধানের চারা রোপণ করতে গেলে আমার ননদ মাহমুদা, তার স্বামী মোজাম্মেল হক ও তার ছেলে হিমেল সহ বেশ কিছু লোক এসে আমার লেবার সহ আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আমি আমার হাতীবান্ধা বাসায় চলে আসার পর এলাকার লোকের মাধ্যমে আমি জানতে পারি যে আমার ননদ মোসাম্মদ মাহমুদা বেগম আমাদের নির্মিত বাড়িতে যেখানে তারা বসবাস করে সেখানে আগুন লাগিয়ে দেয় এবং এসিড নিক্ষেপের নাটক সাজিয়ে আমাদের নামে একটি এজাহার দায়ের করেছেন থানায়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই জমির উপর যে মামলাটি চলমান রয়েছে তা আপিল মামলার রায়ে চূড়ান্ত শুনানি শেষে তাদের পক্ষে রায় বাতিল হয়ে যায় এবং মহামান্য আদালত মামলাটি নিম্ন আদালতে রিমান্ডে পাঠিয়ে দেয় পর্যবেক্ষক সাপেক্ষে বিচার কার্য সম্পাদনের আদেশ জারি করেন। আমি হাতীবান্ধা থানার পুলিশকে অনুরোধ করছি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।